ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মেয়ে তুমি জোরে গান গাইলা কেন? ওই মেয়ে তখন বলতেছেন, ওমর ফারুক, আপনি যদি আমাকে বলেন আমি জোরে গান গাওয়া অপরাধ, এটার জবাব পরে দেব। আপনি বলেন তিনটা কোরআনের আইনের বিরোধিতা করেছেন। আপনার কথা অনুযায়ী আল্লাহর অনেক আয়াত কোরআনের মধ্যে নাজিল হয়েছে। আপনি 4 খলিফার একজন এবং আপনি সারা অর্ধ জাহানের খলিফা, নবীর প্রিয় একজন সাহাবী, আবার বিশ্ব নবীর শ্বশুর আব্বা আপনি হন। কিন্তু আমি মেয়ে, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্নের জবাব দিন। কোনো লোক যদি কারোর বাড়িতে প্রবেশ করে, নাম্বার 1 কোরআনের আইন অনুযায়ী তাকে সালাম দিতে হবে, দেন নাই? কোনো মানুষ যদি বাড়ির ভিতরে প্রবেশ করে, আগে জানতে হবে, এটাও জানেন নাই, ভুল করেছেন। আপনি এই বাড়ির ভিতরে কারা থাকে, বাড়িটা কার, এটাও জানেন নাই। 3 নম্বর ভুল হলো আপনি বাড়ির পিছন দিয়ে প্রবেশ করেছেন। ওই আয়াতটা এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বাড়ির পিছন দিয়ে প্রবেশ করে অধিকাংশ তারা বেআক্কেল, নাদান, তারা কাণ্ডজ্ঞানহীন। আপনি একজন আমিরুল মুমিনিন, পিছন দিক দিয়ে প্রবেশ করেছেন কেন, জবাব দেন। সালাম দিলেন না কেন, জবাব দেন। বাড়িটা কার এবং পরিচয় নিয়ে জানলেন না কেন, জবাব দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جسيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع منه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জুমার দিনে সকলের আগে নির্বাচন করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর হুকুম পালনার্থে সকলের আগে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী, মহানবী, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া, হাজারো বিপদ, হাঙ্গামা, ফাসাদ, শরীরের অসুস্থতা, সর্বপ্রকার খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র কোরআনে কারিমের 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের এক আয়াত থেকে আমি 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ঠিক রেখে একটা হাদিস, আল্লাহর রসুলের হাদিসের সাগর থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল হুজুরাত মদিনা শরীফের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা মদিনা মুনাওয়ারায় নাজিল হওয়ার পর ইবনে মুরদাবিয়া এবং বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্ধৃতি দিয়েছেন যে তিনি বলেছেন এই সূরা হুজুরাত মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে মুরদাবিয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ মতের উদ্ধৃতি দিয়েছেন এবং এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা 18টি আয়াত নাজিল করেছেন। এই সূরাটির ভিতরে 334টি বাক্য দিয়েছেন এবং 1467টি অক্ষর রয়েছে সূরাতুল হুজুরাতের ভিতরে। এই সূরাটা কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে তেলাওয়াত করা, সূরাতুল হুজুরাত সে তেলাওয়াত করতেছে, সূরাতুল হুজুরাত সে পড়তেছে, স্বপ্নের ভিতরে তেলাওয়াত করছে, তবে সে বিপদ আপদ এবং বিপদ মানা মানুষের মধ্য থেকে মীমাংসা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাটি যদি আমল করে, সূরাটি যদি তেলাওয়াত করে, আর তেলাওয়াত করতে করতে স্বপ্নের ঘরে এই সূরাটি যদি তেলাওয়াত করতে দেখে, বিপদ আপদ মুসিবতযুক্ত মানুষ, হাঙ্গামা, বিভিন্ন হিংসা, এই সমস্ত যেগুলো সমাজে না হলে পেটের ভাত হজম হয় না, এই খারাপিগুলো থেকে আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই সূরার আমল যদি কেউ এই সূরাটি লিপিবদ্ধ করে কোনো দেওয়ালের গায়ে লাগিয়ে রাখে অথবা গৃহে জিন ভূত পেতনি এই জাতীয় এই সূরা লিপিবদ্ধ করে ধৌত করে কোনো মাকে পান করানো হয়, তবে তার দুধ বৃদ্ধি পাবে। যদি এই অন্তঃসত্ত্বা হয় তবে তার গর্ভস্থ সন্তান নিরাপদে দুনিয়ার জমিনে আসবে। এই সূরাটি তেলাওয়াত করার পর এই সূরাটি কি যদি পানিতে উপরে ফুঁক দিয়ে দম দিয়ে খাওয়ানো হয়, অনেক মা বোনের বাচ্চা হওয়ার পরে দুধ হয় না, বাচ্চার দুধ খাওয়াইতে পারে না, তারপরে কি হয়, ডাক্তার দেখানো হয়, বাহিরের দুধ খাওয়ানো হয়, কিন্তু একটা ছোট্ট বাচ্চার জন্য মার বুকের দুধের মতো বিকল্প খাদ্য পৃথিবীতে আর দ্বিতীয় নাই। এই সূরার আমল করে যদি ওই মাকে খাওয়ানো হয় তবে তার দুধ বৃদ্ধি পাওয়ার কারণে ওই বাচ্চার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। পূর্ববর্তী সূরা হুদায়বিয়া সন্ধিকে সুস্পষ্ট বিজয় ঘোষণা বলে আখ্যায়িত করা হয়েছে। হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল, যারা মক্কা শরীফে গেছেন, জেদ্দার বিমানবন্দরে নেমে রিয়াল গেট আছে, এই রিয়াল গেট বরাবর হুদায়বিয়া সন্ধি নামক একটা জায়গা আছে, হুদায়বিয়া নামক। এই জায়গায় ফতে মক্কা বিজয় হওয়ার পর যখন রসুল মদিনার থেকে পুনরায় আবার নতুন করে মক্কায় আসছিলেন, তখন হুদায়বিয়া সন্ধি হয়েছিল। সেই সন্ধি ছিল মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। সন্ধি যখন লেখা হইতেছিল তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাফসীরের কিতাবে আসছে যে আমার কলোয়ার এভাবে গোটো করতেছেন আর রসুলের দিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন, আমি এই মুসলমানদের বিপক্ষে এই চুক্তিনামা মেনে নিতে রাজি না। আল্লাহর রসুল বলছিলেন, ওমর ধৈর্য ধরো, সব আমাদের বিপক্ষে, কিন্তু আমি দেখতেছি প্রকাশ্য বিজয় আল্লাহ আমাদের দান করবেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। পরবর্তী স্টেপে যেই সন্ধিনামা যে নেন প্লেটে লিখে বাইতুল্লাহর চত্বরে টানানো হয়েছিল,
সেই সন্ধিনামা আল্লাহর রসুল পরে বলেছিলেন, যে জায়গায় তোমরা এই সন্ধি করেছিলে সেই লেখাগুলো নিয়ে আসো। আল্লাহর কি কুদরতের ফয়সালা, যেই প্লেট লেখা হয়েছিল সেই প্লেট উই পোকায় খেয়ে একদম তামা তামা করছে, তার কোনো চিহ্ন নাই। এখন দলিল সামনে নিয়ে আসলে জমি আমার, দলিল নাই জমি নাই, তোমাদের চুক্তি তোমরাই করছো, সেটা দেখাও, দেখাইতে পারে না। বিনা যুদ্ধে বিনা সিস্টেমে মক্কা শরীফ মুসলমানদের কবজায় আল্লাহ তাআলা দান করলেন। এই হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করে এই সূরা আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদি। এই সূরার ভিতরে মুসলমানদের বিপক্ষে অনেক, এই দুনিয়ায় দেখবেন সত্য কথা যে বলে, কোরআনের কথা যে বলে, সুদ ঘুষ মুক্ত থাকে, এমনিভাবে সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা শুরুতে যে সূরাটি, যে আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, আল্লাহ পাক তার রাসূলের অনুমতির পূর্বে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয় না, অগ্রগামী হয় না। আল্লাহর এই আল্লাহ পাককে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের সমস্ত কথা শ্রবণ করেন, তিনি সব কিছু জানেন। এর শাব্দিক অর্থ ডাইনে বামে একটু জায়গা আগায় আসে। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হয় না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার রসুল এবং আল্লাহ তাআলা যেই কথা তোমাদেরকে নির্দেশ করেছেন, যেই কথা মানার জন্য বলেছেন, যেই কথা বোঝার জন্য বলেছেন, যেই আলেমে দ্বীন, যেই নবী, যেই সাহাবী, যেই তাবিঈন, যেই তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুরগানে দ্বীন, খোলাফায়ে রাশিদিন, চার তরিকার পীর মাশায়েখ ওলি আল্লাহ, तमाम পৃথিবীর মুফাসসির মুহাদ্দিস, যারা খুতাবা এবং ওয়াইজ এবং যারা বক্তা এবং যারা খতিব, এই কথাগুলো রসুলের কথাকে, কোরআনের কথাকে নকল করে যখন তোমাদের সামনে বলে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তখন আল্লাহর কথার সামনে, নবীর কথার সামনে, কোরআনের কথার সামনে তোমার কথাকে আগে বাড়ায়া দিও না। ওই কথাকে ধীর স্থিরভাবে তুমি শ্রবণ করো এবং মানার জন্য মাদ্দা তৈরি করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞময়। শাব্দিক অর্থ ভালো করে বুঝিয়ে না বললে বুঝবেন না। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আল্লাহর রসুলের রওজার কিনারে তিনটা আয়াত লেখা আছে, যেই তিনটা আয়াতের দুইটা আয়াত এখানে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, দ্বিতীয় আয়াত আসতেছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম, সূরা হুজরাতের 2 নম্বর 3 নম্বর আয়াত। রওজায়ে আতহারের সামনে আল্লাহর নবীর রওজার উপরে সোনালী অক্ষরে ক্যালিগ্রাফি করে এই দুইটা আয়াত লেখা আছে। এই আয়াত দিয়ে সমস্ত পৃথিবীর মানুষদেরকে বোঝানো হয়েছে, ওগো দুনিয়ার মানুষ, তোমার সামনে যারা কোরআনের কথা বলে, তোমার সামনে নবীর ওয়ারিস যারা কোরআনকে বোঝায়, ইসলামের কথাকে তোমার সামনে যারা কথা বলে, তুমি জানলেও সেই কথার সামনে তোমার কথাকে অগ্রগামী হয়ে ওই কথাকে ডাউন করে তোমারটা হাইলাইট করার কখনো চিন্তা করবে না। যদি চিন্তা করো আমি আল্লাহ তাআলা তোমার কথার সামনে ব্যারিকেড দিব, তোমার কথা আমি গ্রহণ করব না, তোমার কথা আমি নিব না, তোমার কথাকে কোথাও আমি উচ্চ সম্মানার্থে আমি সেটা গ্রহণ করব না। যেমন আমাদের সমাজে যখন কোরআন হাদিসের কথা বলা হয়, যখন আমি আপনাদের সামনে বলি, আমি বলে কোনো কথা না, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ওয়াইজ যখন কথা বলে, যখন কথা বলার পর এই কথাটার পিছনে 30 অথবা 35 বছর সময় লাগছে কথা বলার জন্য, কোরআনে কারিম বোঝার জন্য, কোরআনে কারিম তাফসিরের জন্য 18টা থেকে 36টা জ্ঞান লাগে। কোরআন শরীফের শাব্দিক অর্থের জ্ঞান লাগে, কোরআন শরীফের নাহুর জ্ঞান লাগে, সরফের জ্ঞান লাগে, লুগাতের জ্ঞান লাগে, আধ্যাত্মিক জ্ঞান লাগে, ইলমে নাহুর জ্ঞান লাগে। এভাবে 18টার মতো জ্ঞান সামনে রাখার পরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে এই তেলাওয়াতের তরজমা, তেলাওয়াতের মাফহুম, তেলাওয়াতের জিন্স, তেলাওয়াতের মাদ্দা, তেলাওয়াতের উৎস এবং তেলাওয়াত কোন কারণে নাজিল হয়েছে, এই কথাগুলো 30 অথবা 35 বছর পরে আল্লাহ জানার পরে জানা হয়। আর নবীদের কাছে ওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজে বলতেছেন সূরা
কিয়ামার মধ্যে ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও রসুল, আমার জিবরিল যখন আপনার কাছে এ কোরআনে কারিম তেলাওয়াত করে, আমার কাছ থেকে নিয়ে নাজিল করে, এই তেলাওয়াতকৃত আয়াতগুলো আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন। এই তেলাওয়াতকৃত আয়াত যখন জিবরিলের কথা অনুযায়ী শ্রবণ করবেন, বেশি বেশি শ্রবণ করবেন না যে আমি কোরআন নাজিল করেছি আপনার জবান অথবা শরীরের উপরে কষ্ট দেওয়ার জন্য নয়। কিন্তু আল্লাহর নবী বেশি বেশি পড়তেন এই কারণে, জিবরিল বলার পরে আমি যদি বেশি বেশি না পড়ি, তবে যদি আমার আয়াত ভুলে যায়, আরে আয়াতের কথা যদি ভুলে গেলে উম্মতকে কিভাবে আমি শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ওগো নবী, কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। জিহ্বা বেশি নাড়াচাড়া দিয়ে বেশি আওড়ায়া বেশি পড়ার দরকার নাই। আপনি খালি জিবরিল কি বলে এটা খেয়াল করে শুনুন। আমি আল্লাহ আপনার জেহেনের ভিতরে এই আয়াতকে মুখস্থ রাখার তৌফিক দান করব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আর কোরআনকে জমা করে আমি আল্লাহ তাআলা এই কোরআনের সমস্ত অর্থ, সমস্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এবং এই কোরআনের শানে নজুল, কোরআনের প্রেক্ষাপট, আমি সবগুলো আমি আল্লাহ আপনার জেহেনের ভিতরে রাখার ব্যবস্থা আমি খোদা নিজে জিম্মাদারিতে নিয়ে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি হেফাজত করব, এই কোরআনকে আমি সংরক্ষণ করব। এ কোরআন কিয়ামত পর্যন্ত একটা নোক্তা আর একটা অক্ষর পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এটা রদবদল করতে পারবে না। ওগো রাসূল, জিবরিলের কথাগুলো আপনি ধীর স্থিরভাবে শুনতে থাকুন। সুবহানাল্লাহ। কোরআনের অন্যত্তরে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। এই কোরআন শরীফ তেলাওয়াত শোনার সময় কথা বলিও না, ডাইনে তাকিও না, বামে তাকিও না, মনটা, বডিটা এখানে, মনটা বাহিরে দিও না। ধীর স্থিরভাবে কোরআনের আয়াতের দিকে অন্তর, চক্ষু, কানের শ্রবণ শক্তি পরিপূর্ণভাবে দিয়ে দাও। আমি আল্লাহ, কোরআন শরীফ তুমি বুঝবা না, কোরআন শরীফের অর্থ তোমার জানা নাই, তোমার দিল আর মন যদি এই আয়াতের দিকে লক্ষ্য থাকে, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছি এটা পরিপূর্ণ, এর মাহাত্ম্য, এর পরিপূর্ণ ফজিলত তোমার অন্তরের মধ্যে, তোমার বডির ভিতরে আমি আল্লাহ তাআলা ঢোকায় দেব। তাই বলতেছেন, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হবে না। যখন কোরআনের আয়াত আলোচনা করা হয়, বলা হয়, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে সমাজে, নামাজ পড়া জানে না, সূরা ফাতিহা জানে না, দোয়া কুনুত জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, অথবা কোরআন শরীফের কোনো জ্ঞান নেই। ইউটিউব থেকে কিছু হুজুরদের বক্তা শুনছে, অথবা বাংলা লেখালেখি কিছু পড়ছে, কিন্তু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা একজন হুজুর বলার পরে আরেকজন হুজুর ওয়াজ করছে। কিছু সাংঘর্ষিক কথা আছে, আলেমরা ছাড়া আম পাবলিক বুঝবে না। কোরআন শরীফের কিছু গভীরতা সম্পূর্ণ অনেক জ্ঞান আছে যেগুলো বোঝার কোনো শক্তি নাই। যদি এলমে না হো, এলমে সরব, আধ্যাত্মিক জ্ঞান যদি জানা না থাকে, ওই লোকটা সামান্য শাব্দিক অর্থ শুনে চার দোকানে বসে একজন হক্কানি মুহাক্কিক আলেমের সামনে তর্ক বিতর্ক জড়ায়া, আলেমকে এবং ধর্ম সম্পর্কে যার জ্ঞান আছে তার সঙ্গে হাত উঁচু করে, কথার আওয়াজ উঁচু করে এমনভাবে বেয়াদবি করে, হুজুর কিছু জানে না, চার দোকানে যে নামাজ পড়ে নাই, তার আচার আচরণের মধ্যে রাসূলের কোনো সুন্নাত নাই, তর্ক বিতর্ক করে হুজুরকে দমায় আসে, উপরে উঠে যায়। এইটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন, লা তুকাদ্দিমু, অগ্রগামী হবে না। আসমানি এলেমের ওহী এবং ধারক বাহক যে জানে, তুমি জানো না, তার সামনে না জানা ব্যক্তির কথাকে হাইলাইট করে নিজেকে অহংকার প্রকাশ করবা না। আছে আমাদের সমাজের অনেক মানুষ আছে না, আপনি জানেন কি, আপনি ওয়াজ করতে পারেন না, আপনার ওয়াজ গল্প হয়, মাতৃবাগানে হুজুর গল্প করে, ও ওয়াজ করে না, কি করে? এরকম পিছনে আলোচনা হয়, আমার পিছনে হয়, হুজুর ওয়াজ করতে পারে না, হুজুর গল্প করে। তো একদিন করেন, একদিন এসে এরকম ভাবে যে আমি যে কেতাব নিয়ে আসি এখানে বসে, একদিন আমার বাদে একটু বয়ান করেন, আমি শুনি, আপনার ছাত্র হয়ে যাই, ঠিক কি না?
যিনি বলে এনার দেখি বলছে ভাই একটু কোরআন শরীফ পড়েন, তো আমি পড়তে পারি না, সেটা দয়া করুন, জানি না এটা কোন জায়গায় লেখা আছে, এটা কোন জায়গায় লেখা আছে, এরকম অনেক লোক আমরা বলি। কিন্তু আমার আচরণে আমি কোনোদিন বারান্দার পা দেইনি, মাদ্রাসায় হাদিসের দরসে কোনোদিন বসি নাই। আমি কোরআনে কারিমের আমি ইনসাল করে তিরস্কার করে তাকে বলতেছি না, তাকে কোরআন বলতেছে লা তুকদ্দিমু, তুমি এই যারা আসমানি এলেমের ধারক বাহক হবে, তুমি জানো না কিছু, তুমি তার সামনে গলা উঁচু করে কথা বলবা না। এ কথা কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা। এইটা আবার কোরআন শরীফে তো আছে, কোথায় লিখে রাখছেন? আপনারা যে হজ করতে যান কাবা শরীফের গায়ে, মক্কা শরীফের গায়ে, মদিনা শরীফের মূল যে মসজিদটার গম্বুজে গম্বুজে সূরায়ে নাবা এবং 30 পারা কোরআন লেখা আছে, ক্যালিগ্রাফি অর্থাৎ আরবি। সাধারণ আমাদের এই লেখা আমরা প্রায় সবাই বুঝি, এই যে লেখাটা, কিন্তু ক্যালিগ্রাফি হচ্ছে দেখেন আমাদের কালেমার আশেপাশে দেখেন কিছু শব্দ আছে, কিছু আছে যেগুলো বুঝতেছেন না আপনি, এখানে ডিজাইনের জন্য। আবার ক্যালিগ্রাফি এমনভাবে সাজানো, সাধারণ যারা আরবি পড়তে পারে এটার দিকে তাকালে মনে হবে চায়না ভাষা, এটা আমি বুঝতেছি না, এরকম ভাবে লেখা আছে। ওই লেখার ভিতরে এই 2 আয়াত ওখানে লেখা আছে রওজা শরীফের ওপরে। ও দুনিয়ার মুসলমান, তুমি যত বড় লম্বা জ্ঞানওয়ালা হও না কেন, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, তুমি যারা আসমানি ইলমের ধারক বাহক হবে, তোমাকে হাইলাইট করার চিন্তা ওখানে করবা না, তোমাকে চিন্তা করবা পরে যে আমি আগে শুনে নেই। আচ্ছা শোনেন তো একটা কথা, আমরা একটা ছোট্ট একটা হাদিসের কিতাবে পড়ি, হাদিসটার নাম আছে ফিকহুল হাদিস, ফিকহুল হাদিস। এবং আরেকটা ফার্সি কিতাব পড়ছি চেহেল সবক, 40টা প্রবাদ বাক্য আছে, সেখানে অনেকটা কথা হাদিসের থেকে নিয়ে আসছেন। যেমন এক জায়গায় 4 জন মানুষ বসা, কয়জন বসা? একই জায়গায় বসা, 2 জন একটু আলাদা আর 3 জন আর একটু আলাদা। তো ওই 2 জন যে আসছে, এই 3 জন এমনভাবে গল্প শুরু করছে কানে হাত দিয়ে, ওই 2 জন মনে করছে মনে আমার নামে কি আলোচনা করছে, এটা আছে না নাই? অথবা আমার দিকে তাকিয়ে বলে আমার নামে কি কি যেন বলা বলি করছে। হাদিস শরীফে আসছে কোনো কথা যেটা বলার মতন অথবা বলার মতন না, তার সামনে তুমি এই আলোচনাটা করি, তাকে কষ্ট দিয়ে ওরা কিছু বলতেছো না, সেজন্য তোমার অঙ্গভঙ্গি দেখে এইটা না মনে করে যে আমার নিয়ে আলোচনা করছে। আর তার সামনে এভাবে কানে কানে অথবা 3 জন একসাথে মাথা দিয়ে শুধু বলারও দরকার নাই। কেন? ওই এক ভাইয়ের মনে কষ্ট লাগতে পারে, আমার আলাদা রাখছে কে, আমার নিয়ে মনে হয় আলোচনা করছে, ঠিক কি না? এই আয়াতের ভিতরে আলোচনা আসছে, যখন তোমরা পরস্পর আলোচনা করো 2 জন অথবা 3 জন একজনকে আলাদা করে এইভাবে আলোচনা করতে নিষেধ করেছে। যদি তোমার মনে চাই আলাদা করতে, যখন সে থাকবে না একদম চোখের সামনে তখন করবা, কিন্তু সামনে থাকলে তার নামে আলোচনা নাই, তারপরেও এই আলোচনা করবা না। তার কারণ তোমার অঙ্গভঙ্গি দেখে সে মনে করবে আমাকে নিয়েই কথা বলছে। ডাইরেক্ট এভাবে যখন কথা হয়, কথা হওয়ার পরে তখন আমরা সমালোচনায় লিপ্ত হই। এই সমালোচনা লিপ্ত হওয়ার পরে আরেক ভাইয়ের আলোচনা করি, একজন আলেমের নিয়ে করি, মুয়াজ্জিন নিয়ে করি, ইমামের নিয়ে করি, একজন গ্রামের বড় ব্যক্তিদেরকে নিয়ে করি। যখন এই আলোচনা কি হয়ে দাঁড়ায়, শেকায়েত, পরনিন্দা আলোচনা হয়ে দাঁড়ায়, যে আলোচনাটা করার মাধ্যমে আমি যার জন্য আলোচনা করছি আমার এই নেক আমল তার আমল নামায় চলে যাচ্ছে। ওই যে যাকে খারাপ বলতেছি আর যার খারাপ বলতেছি তার বদ আমলগুলো আমার আমল নামায় চলে আসতেছে। এবং হাদিসে আসছে যদি কেউ কারোর নামে সমালোচনা করে, ওই সমালোচনায় সে রাগ করবে, সে এখন নাই, ওই লোকটা যেন নিজের মরা ভাইয়ের গোশত খাইল। আল্লাহ তাআলা আমাদের এই পাপ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাদহারু লাহু বিল কওলি কাদাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে উচ্চ করো না, ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর সামনে, তোমাদের আওয়াজকে বিশ্ব নবীর সামনে, এবং নবীর সামনে যখন কথা বলো নবীর আওয়াজের সাথে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবায়ে কেরাম অথবা কোনো কাফেরের প্রতিনিধি দল বাদশা নাজ্জাশী যখন রাসূলের কাছে পত্র প্রেরণ করেছিলেন, এভাবে বিভিন্ন জালিম বাদশারা যখন নবীর কাছে পয়গাম দিয়েছেন অথবা নবী তাদের কাছে পয়গাম পাঠাইছেন, বাদশা নাজ্জাশী
এই পয়গামকে ছিঁড়ে ফেলা হয়েছিল। আল্লাহর রসুলের সাহাবারা যখন আল্লাহর নবীর কাছে বলছেন হিরাক্লিয়াস ইনি ছিঁড়ে ফেলিয়েছিল, যখন ছিঁড়ে ফেলছেন আল্লাহর নবী এই আওয়াজ শুনে বলেছিল, আমি নবীর হাতের পতাকা, আমার হাতে সিলমোহর মারা, এই পতাকা যেমন হিরাক্লিয়াস ধ্বংস করেছে, আমি নবী বলে দিলাম তার রাজত্ব আমার এই কাগজের টুকরার চেয়ে আরো বেশি বেশি খণ্ড বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট কোনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই। রসুলের সেই কথার আওয়াজকে মুফাসসিরিন কেরাম এইভাবে লেখছেন, কিন্তু রসুল এভাবে বলেন নাই যে রসুলের সাথে বেয়াদবি করার কারণে সত্যই হিরাক্লিয়াসের সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে গিয়েছিল। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ফাওকা সাউতিন নবী ওয়া লা তাযহারু লা, তুমি যখন তোমার কথাকে প্রকাশ করো বিল কওলি কাযাহরি বা'দিকুম, পরস্পরে তোমার কথা যখন তুমি বলো, যখন একজন আলেমের সামনে কথা বলো, একজন খতিবের সামনে কথা বলো, তুমি হাজার জানার পরেও তোমার আওয়াজকে ওই খোতাবা, ওই আলেম, ওই মুহাক্কিক ব্যক্তির সামনে উঁচু করে কথা বলবা না। তোমার কথাকে উচ্চ করে বড় অহংকারী প্রকাশ করে তোমারটা বড় বুঝাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যখন তোমরা কথা বলবা আসমানি ইলমের ধারক বাহকের সামনে, নবীর ওয়ারিসের সামনে, নবীর সামনে, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, উলামায়ে কেরাম হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, নবীদের কথা নকল করে তোমাদেরকে শোনায়, নবীদের ওই কথা, নবীর দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমার নবী চলে যাওয়ার পর এই দায়িত্ব উম্মতের কাছে আমি দিয়ে গেলাম। এই দায়িত্ব যখন পালন করতে যে কোরআন হাদিসের কথা বুঝাইবে, 30 বছরের লেখাপড়া আর তুমি ইউটিউবে 2 দিন দেখার পরে এই এক হুজুর এইটা বলছে, এই কথাকে এভাবে তর্ক বিতর্ক করে আলেমের কথাকে মাইনাস করে তোমারটা উঁচু করবা না। সূরা হুজরাতে আল্লাহ তাআলা কমান করেছেন, কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাযহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে তোমার নবীর সামনে অথবা আসমানি ইলমের ধারক বাহকের সামনে, তখন তোমরা নবীর কথার চাইতে উঁচু আওয়াজে কথা বলবে না। কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, পরস্পরে তোমাদের সামনে যখন কথা হবে, এই কথার মাঝখানে তোমার কথাকে উঁচু করে, ওই আলেমের কথাকে ছোট করে তুমি নিজেকে বড় দেখাইবা না। ওয়া আনতুম লা তাশউরুন, রব্বুল আলামিন বলছেন এতে তোমাদের আমলসমূহ বিনষ্ট হয়ে যাবে, আমলসমূহ নষ্ট হয়ে যাবে। যখন তুমি জোরে কথা বলবে, তোমাকে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, এই প্রশ্নের গভীরতা সম্পর্কে তোমার জানা নাই, তখন তুমি তর্ক বিতর্ক করে ফাস্ট হয়ে যখন অপমান করে তোমারটা উঁচু করে একজন আলেমকে মাইনাস করে দিলা, তখন তোমার আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে দিব। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই যারা মুমিন, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে আমি আল্লাহর জন্য নির্বাচন করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে তৈরি করেছি। তখন তারা এই কথাকে হজম করবে, তখন বিনয়ের সাথে কথা বলবে, তখন নবী রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না, আলেমদের সামনে কথা বলবে না। কুলুবাহুম লিত্তাকওয়া, আর তাকওয়া অবলম্বন কারণে তাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি, সিলেক্টেড করেছি, আমি আল্লাহ তাদের অন্তরকে নির্বাচন করে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আর বিনয় আর নম্রতা হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো নিজ গুণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, নিশ্চয়ই যারা কক্ষের পেছন থেকে আপনাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই কাণ্ডজ্ঞানহীন, তাদের কাণ্ডজ্ঞান নাই। অর্থাৎ একটা বাড়িতে আমি আসি, বাড়ির পিছন সাইডেই, বাড়ির সামনের সাইডেই ডাইন আছে, বাম আছে, সামনের সিং দরজা দিয়ে ঢোকে নাই, সামনের সদর দরজা দিয়ে ঢোকে নাই, পিছন দিক থেকে কেউ যদি ঢোকে কোরআনের
কোরআনের এই আয়াত অনুযায়ী তার অনেক অপরাধ হবে এবং সে অপরাধী। সামনে দিয়ে ঢুকতে হবে, সামনে দিয়ে ঢোকা কোরআন আদেশ করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আর যারা সামনে দিয়ে ঢুকবে না, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ তাদের কাণ্ডজ্ঞান নেই, তাদের জ্ঞান নেই, তারা এ সম্পর্কে জানে না। এই আয়াতের বেশি যে একটা ঘটনা আসে, ঘটনাটা সেই সোনালী যুগের ঘটনা। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওমরে ফারুক দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা ছিল হযরত আবু বকর। ওমরে ফারুক যখন সমস্ত অর্ধজাহানের খলিফা, সমস্ত বাহিনী যত আছে সরকারি বাহিনী, আর্মি, র্যাব, চেতা, কোবরা, পুলিশ, বিডিআর, এভাবে যত দেশের কর্মকর্তারা থাকে, সকল কর্মকর্তাদেরকে সিস্টেম অনুযায়ী এইভাবে ওখানে যেতে বললেন। কিন্তু ছুটির ব্যবস্থাটা সঠিকভাবে ক্লিয়ার ছিল না, অস্পষ্ট ছিল। একদিন রাতের আধারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নির্জন রাতে, নির্জন অবস্থায় সমস্ত কাজ, দেশের রাজ্যের কাজ সমাধা করে বাড়ির দিকে রওনা করেছেন, বাসার দিকে। এমনি মুহূর্তে যাইতে যাইতে কোনো একটা বাড়ির ভিতর থেকে কষি আওয়াজে, নরম কণ্ঠে, মেয়েলি কণ্ঠে একটা গান বেজে আসতেছে। এই গানটা যখন কানে আসছে ওমরে ফারুক খুব উচ্চ আওয়াজে হুঙ্কার দিয়ে বাড়ির পিছন দিয়ে প্রবেশ করছে। এত বড় সাহস! আমি দুনিয়ার অর্ধজাহানের খলিফা, আর আমি রাজত্ব থাকাকালে আমি প্রধানমন্ত্রী, আমি আমিরুল মুমিনিন, আমার দেশের ভিতরে মহিলারা গান গাইবে, এটা আমি অমর সহ্য করব না। এই কঠিন আওয়াজ নিয়ে যে আমি অর্ধজাহানের খলিফা, আর আমি সারা পৃথিবীর আল্লাহ তাআলার নবীর দ্বিতীয় খলিফা, আমি ওমর, আমার ইসলাম এই সোনালী যুগ চলতেছে, আর এই অবস্থায় বাড়ির ভিতরে একটা মহিলা গান গাবে, আর এটা আমি মেনে নেব, এটা হতে পারে না। কে বলছেন? তাফসীর কিতাবে আসছে এই আয়াতের ব্যাখ্যা, এই ঘটনা নিয়ে আসার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এই কোরআন শরীফের আয়াত অনুযায়ী ভুলটা করে বসছেন। কি ভুল করছেন? সামনে দিয়ে যাওয়ার কথা নয়, বাড়ির পিছন দিয়ে ঢুকছেন। কোথায় ঢুকছে? পিছন দিয়ে ঢুকে বসছে। আসলে উনি ওই মনে করে ঢোকেন নাই যে এখান থেকে গেলে ভুল হবে। তখন তো ডাইরেক্ট কোরআন নাজিল হচ্ছে, অনেক জিনিস জানে না, জানানো হচ্ছে। এই ভুল আমাদের ভুল মনে করা যাবে না। এটা আমাদেরকে বোঝানোর জন্য যে এরকমভাবে যেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কি করে না, ভুল না করে। কি ভুল? সেই ভুল মানুষকে জানানোর জন্য যে কোনো মানুষের বাড়িতে আপনি গেলেন, পিছন দরজা দিয়ে গেলেই আপনার এশকাল হবে, ভাই এখান থেকে আসলেন কেন, কি কারণে আসলেন, কি চুরি করবেন, না আমার বাড়িতে বাসার ভিতরে কোনো বিষাক্ত জিনিস ঢেলে দিবেন, না আমার কোনো পিছনের দরজার গ্রিল কাটবেন, কি জন্য আসলেন? এশকাল আসে না? আসে না? ঠিক এরকম বিভিন্ন সন্দেহযুক্ত চিন্তা যাতে না আসে, এইভাবে ঢোকার পর যখন এই হুঙ্কার দিয়েছেন, তখন ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। তাফসীরের কিতাবে বন্ধ হয়ে গেলে ভিতর থেকে, পর্দার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো বলছেন আমার ভুল হয়েছে, গান গাইতেছে, আমার এই ভুলটা পরে জবাব দেব। আপনি তিনটা মানে কাজের ভিতরে ভুল করছেন, আমি কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করব। ওই মহিলা ভিতরতে বলছে, যেমন রাজা তেমন প্রজা, আর আমার গাঁও যেমন রাজা আমরাও তেমন প্রজা। মানে ওস্তাদ যেমন, ছাত্র তেমন। বাপ আর ছেলে একসঙ্গে লিচু চুরি করতে গেছে। কি করতে গেছে? লিচুর গাছে তো বিভিন্ন ডাল থাকে, এখানে নিচে একটা, উপরে একটা। বাগানের মালিক প্রত্যেকদিন পাহারায় থাকে। এত দামি লিচু আর এত সুন্দর গাছ লাগালাম, রাজশাহীর লিচু, বড় বড় লাল, দেখলে মন কেড়ে নেয়, সে কোনোদিন খাইতে পারি না, এটা নিয়ে যায় কেটা। এই প্রত্যেক দিন গাছের নিচে পাহারা দেয়, ঝোপঝাড়ের মধ্যে বলছে আজকে লিচু আমি খাবো না, আজকে দেখবো আমার লিচুগুলো কে নিয়ে যায়। তা বাপ আর ছেলে মেয়ে একসাথে চুরি করতে আসছে। বাপ উপরের ডালে, ছেলে নিচের ডালে। আর অন্ধকার, উপরের ডালে বাপ আছে আর দেখা যায় না, নিচের ডালে ছেলের পা দেখতে পাচ্ছে, টর্চ লাইট মারছে, ঠ্যাং টেনে ধরছে, বলছে নিচে নাম, তোর দড়িতে বেঁধে তোর বাপের কাছে নিয়ে যাব। তখন ছেলে বলছে বাপের কাছে নিয়ে যাবা? বলছে হ্যাঁ। সত্যি বাপের কাছে নিয়ে যাবা? আমার বাপের বাড়ি দিতে পাবা না। কেন? বলছে আমার উপরের ডালে তো আমার আব্বা আছে। আমাদের অবস্থা এরকম, আমরা যতদূর তার চাইতে আমাদের শাসক ওই রকম ভাবে আসতেছে। মানে আমাদের আমল যেমন, আমাদের ফলাফলও তেমন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, যারা কর্মরত তাদেরকে আল্লাহ তাআলা ওই পরিমাণ বুঝ দান করুক। যাই হোক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মেয়ে তুমি জোরে গান গাইলা কেন? ওই মেয়ে তখন বলতেছেন, ওমরে ফারুক, আপনি যদি আমাকে বলেন আমি জোরে গান গাওয়া অপরাধ, এটার জবাব পরে দেব। আপনি বলেন তিনটা কোরআনের আইনের বিরোধিতা করেছেন। আপনার কথা অনুযায়ী আল্লাহর অনেক আয়াত কোরআনের মধ্যে নাজিল হয়েছে।
আপনি 4 খলিফার একজন এবং আপনি সারা অর্ধ জাহানের খলিফা, নবীর প্রিয় একজন সাহাবী, আবার বিশ্ব নবীর শ্বশুর আব্বা আপনি হন। কিন্তু আমি মেয়ে, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্নের জবাব দিন। কোনো লোক যদি কারোর বাড়িতে প্রবেশ করে, নাম্বার 1 কোরআনের আইন অনুযায়ী তাকে সালাম দিতে হবে, দেন নাই? কোনো মানুষ যদি বাড়ির ভিতরে প্রবেশ করে, আগে জানতে হবে, এটাও জানেন নাই, ভুল করেছেন আপনি। এই বাড়ির ভিতরে কারা থাকে, বাড়িটা কার, এটাও জানেন নাই। তৃতীয় নম্বর ভুল হলো আপনি বাড়ির পিছন দিয়ে প্রবেশ করেছেন। ওই আয়াতটা এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বাড়ির পিছন দিয়ে প্রবেশ করে অধিকাংশ তারা বেআক্কল, নাদান, তারা কাণ্ডজ্ঞানহীন। আপনি একজন আমিরুল মুমিনিন, পিছন দিক দিয়ে প্রবেশ করেছেন কেন, জবাব দেন। সালাম দিলেন না কেন, জবাব দেন। বাড়িটা কার এবং পরিচয় নিয়ে জানলেন না কেন, জবাব দেন। এই 3 প্রশ্নে আটকা খেয়ে ওমরে ফারুক বলে, মা জননী, তুমি আমার মায়ের মতো, আমি তোমার বাবার মতো, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বলে, হ্যাঁ মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন, কেন আমি গান গাইলাম, এবার আমার প্রশ্ন আসেন, আর আপনি কেন রাগ করলেন এটাও জানেন। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি জানতে চাই, স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে একটা স্ত্রীর কাছ থেকে স্বামী যদি দূরে চলে যায়, ওই স্বামীকে স্মরণ করে কেউ যদি গান গায়, আমি যতটুকু জানি কোরআন হাদিস, তার মনে হয় কোনো গোনা হবে না, এর মধ্যে ঢোল নাই, তবলা নাই। আমার স্বামীর করে আমি গান গেয়েছি, এতে মনে হয় কোনো ভুল হবে না। তারপরে আপনার কাছে আমি জানতে চাই, বলেন আমার কোনো ত্রুটি হয়েছে কিনা। আপনি যখন দেশ পরিচালনার জন্য সমস্ত বাহিনী নির্বাচন করে বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য আর্মি পাঠালেন, পুলিশ পাঠালেন, অমুক জায়গায় সেনাবাহিনী পাঠালেন, অমুক গভর্নর বানালেন, অমুক দেশে পাঠালেন, ওই জায়গায় আমার স্বামী ওই কাতারের মধ্যে আছে। আজ থেকে আজও পর্যন্ত ছুটির ব্যবস্থা করেন নাই। স্বামীর কথা স্মরণ করে করে ঘুমের ঘরে আমি স্বামীর নাম ধরে গান গেয়েছি, আমি যতটুকু জানি মনে হয় আমার কোনো ভুল হয় নাই, আমি কোনো বেগানা না, পুরুষের জন্য গান গাই নাই। ওমর বলছে, হ্যাঁ মা তুমি সঠিক বলেছো, এটা আমার ভুল হয়েছে। এই ভুল হলো আমি যখন সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর নির্বাচন করে বিভিন্ন জায়গায় পাঠাইছিলাম, কিন্তু তাদের জন্য ছুটির ব্যবস্থা করি নাই। এখন থেকে আমি সকলকে ডাকার পর সঠিক নিয়মে তাদের ছুটির ব্যবস্থা করে দিব। এই আয়াতের ভিতর থেকে এতটুকু জানা যায়, মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন আসমানি ইলমের বিদ্যা জানো না, যারা জানে তাদের সামনে, নবীর সামনে, নবীর ওয়ারিসের সামনে, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাদহারুলা, নবীর সামনে, নবীর ওয়ারিসের সামনে এই কথাকে, তোমার কথাকে হাইলাইট করে, নিচু করে তাকে অপমান করো না। তার কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলার জন্য, তাদেরকে নবীর ওয়ারিস বানায়া আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আয়াত দিয়া, কোরআন হাদিসের ভিতরে হাদিসের বাণী দিয়া আল্লাহ তাদেরকে বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে যদি ভয় করার মতো কেউ যদি ভয় করে আমাকে, একমাত্র আলেমরাই ভয় করে, নবী রাসূল, সাহাবী, তাবিন, তাবিন, আইম্মা মুস্তাহিদিন। এটা তো আছেই। দুনিয়ার জমিনে যারা আসমানি ইলমের বিদ্যা জানে, কোরআন হাদিসের জ্ঞান জানে, যারা হালাল হারাম বেঁচে চলে, একমাত্র ভয় করার মতো ভয় একজন আলেম আমাকেই করতে পারে। অর্থাৎ একজন আলেম কোনোদিন বেঈমান হয় না। একজন আসমানি ইলমের বাহক এবং ধারক বাহক কোনোদিন নিকৃষ্ট বেঈমানির হালতে ঈমান বিক্রি করতে পারে না। এরা অনেক ঘটনা আছে না নাই? এই জন্য তাদেরকে আমি দাম বাড়িয়েছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নবী রাসূল, সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, আমি তাদেরকে সম্মান দিয়েছি, আমি তাদেরকে উচ্চ মাকাম দিয়েছি। তুমি জানো না, তুমি নিজের ভিতরে নাই কিচ্ছু, তুমি এরকমভাবে হাম্বি দাম্বি করে তার সামনে তোমাকে জাহের করে, তাকে অপমান করে, এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। বরঞ্চ তুমি যদি এটা করো, তা শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আমরা যারা অহংকার করি, অহংকার কার জিনিস? এটা আল্লাহর গায়ের চাদর। কার গায়ের চাদর? অহংকার করেছিল ফেরাউন।
এই রাজত্ব আমি খোদা, এটা আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারোর মানায় না, ঠিক কি না? আমরা যে অহংকার করি, আমরা তৈরি কি দিই? এক ফোঁটা নাফাক পানি, যেটা বাহির হলে গোসল ফরজ হয়, হাতে লাগলে হাত ধুইতে হয়, কাপড়ে লাগলে পরিষ্কার না করলে মন ভালো লাগে না। ওই পদার্থ দিয়ে আল্লাহ আমাদের তৈরি করলেন। আমাদের পেটটা যদি এখন মেডিকেল সায়েন্সের জরুরি বিভাগে নিয়ে ফাড়ে, প্রত্যেকের পেটে পায়খানা পাওয়া যাবে কিনা? তৈরি আমাদের কি দিয়ে? নাফাক পানি, নুতফা, বীর্য। আর আমাদের পেটে সবসময় 24 ঘন্টা পায়খানা থাকে। একটু পায়খানা পেশাব একটু কিছু হলেই আমরা, আমাশা হোক অথবা জ্বর হোক, কোনো একটা সিস্টেম হইলেই আমরা এমন ক্লান্ত হয়ে যাই যে আমাদের শরীরে আর কোনো জোর থাকে না। তা আল্লাহ তাআলা বলতেছেন, এই তোমার শক্তি, এটা আমার দেওয়া শক্তি, তোমার কোনো শক্তি নাই। তাহলে আমার শক্তির সামনে তোমার অহংকার পেশ করা, তোমার ধ্বংস তোমার নিজে ডেকে আনা। যেমন ফেরাউন নিজে নিজে খোদা দাবি করছিল, নমরুদ বলছিল আমি আল্লাহরে মারবো, তা বিকলঙ্ক মশা আল্লাহ তাআলা জুতা ফিটে করে দুনিয়াতে করছে। এই জন্য অহংকার কোনো কাজে করা যাবে না, অহংকার পতনের মূল। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। যে অহংকার করে আল্লাহ তাআলা তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে না। যে অহংকার করে সে কোনোদিন আমল করে উন্নতি শিখরে উঠতে পারে না। যে অহংকার করে পৃথিবীর কোনো মানুষ তাকে ভালোবাসে না, পৃথিবীর কোনো মানুষ তাকে ভালোবাসে না। তা আল্লাহর কোরআন সূরাতুল হুজুরাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলার ওয়ারেস নবী রাসূল থেকে শুরু করে আলেমের সামনে তুমি যখন কথা বলবে, তোমার কথাকে উচ্চ আওয়াজ করে কথা কখনো বলবে না। এই কথা কখন? আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের সামনে জোরে আওয়াজ করে কথা বলছিল। কি বলছিল? তখন সাথে সাথে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন, হে বিশ্ব নবী, ও আমার পেয়ারা নবী, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনার সাহাবী আর উম্মতদেরকে বলে দেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লা, কখনো যেন আপনার সামনে উচ্চ আওয়াজে কোনো সাহাবী হোক, কোনো পণ্ডিত হোক, কোনো মহামারী হোক, কেউ যেন আপনার সামনে মহাব্যক্তি হোক জোর আওয়াজে কথা না বলে। কে বলেছেন এ কথা? আল্লাহ তাআলা। এরপরে ওমরে ফারুককে শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি 3টা প্রশ্নের জবাব দেন, আর আমি যে ভুল করেছি আপনার কিছু ত্রুটি হওয়ার কারণে, সেই ত্রুটিগুলো কি? আপনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, আপনি হলো খলিফাতুল মুসলিমিন, আপনি ছুটি না দেওয়ার কারণে, স্বামী অনেক দিন হওয়ার পরে আমার কাছে না আসার কারণে, তার নিয়ে চিন্তা করে আমি স্বপ্নের ঘরে গান গেয়েছি, তাও ডাইরেক্ট না। কিভাবে? স্বপ্নের ঘরে আমি গান গেয়েছি, আমি তো নিজে ইচ্ছা করি এভাবে প্রস্তুতি নিয়ে গাই নাই, তাহলে আমার জানা মতে এটা ওই ত্রুটির মধ্যে না। কিন্তু আপনি পিছন দিয়ে ঢুকছেন, এটা কোরআন শরীফের আয়াতে নিষেধ আছে। কত বড় মহিলা চিন্তা করেন। এরকম মেয়েদেরকে শিক্ষা দেওয়া, মেয়েদেরকে বাড়ির ভিতরে আমলের পরিবেশ করা, আমাদের মা বোনেরা যারা আছে বাড়ির ভিতরে নামাজের তালকিন দেওয়া। হাদিসের অনেক কিতাব আছে, হাদিস, এই ছোট ছোট হাদিস, মাসনুন দোয়া অথবা আহকামুন নিসা, এই যে তো অনেক কিতাব আছে এখন লাইব্রেরিতে, মা বোনদেরকে অনেক বিষয় শিক্ষা দেওয়া। যেমন অনেক মা বোনেরা আছে, এই আমাদের মসজিদের মুসল্লিরা আছে, অনেক ভাই বেরাদার আছে, ফ্যামিলির ভিতরে ইসলাম সম্পর্কে তাদের না জানানোর কারণে, কালেমা, কালাম, নামাজ, রোজা, পাক পবিত্রতা, স্বামী স্ত্রীর আদব, লেহাজ, এগুলো না জানার কারণে 24 ঘন্টা স্বামীর সাথে এমন গণ্ডগোলে লিপ্ত আছে। আমার বাড়ি ঠিক করে দাও, আমার গয়না দাও, আমার এই দাও, আমার ওই দাও, মানে 24 ঘন্টা স্বামীর আগুন ধরাই রাখছে। এরকম অনেক ভাইরা আছে না? সে কি আগুন, সেই ইতিহাস কি ইতিহাস, মানে 24 ঘন্টা আগুনে, গল গল আগুন, যেমন কামারেরা লোহা পোড়ায়, এইভাবে জ্বলতে আছে, এইভাবে জ্বলতে আছে। মানে স্ত্রী স্বামীর এক ফোঁটা দাম দেয় না, সব সময় হিট হিট কিটকিট, এবং সব সময় স্বামীর সাথে অমানুষ পশুর মতো ব্যবহার করতেছে নারীরা। অধিকাংশ মা বোনেদের এই খাসলত আমাদের কাছে মেসেজ আছে না নাই? ওই নারী, তার কোনো আমল, তার কোনো আখলাক, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি কোনো স্ত্রী স্বামীকে খুশি না করে দুনিয়ার থেকে চলে যায়, ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই স্ত্রী অবধারিত জাহান্নামী হবে, জাহান্নামী হবে, যদি স্বামী তার উপরে নারাজ থাকে। এভাবে শিখতে শিখতে আমাদের অনেক মা বোনেরা আছে, ভাই যারা আমরা বিয়ে শাদী করছি, মা বাবা আছে সংসারে, তা অনেক ছেলের বউরা শ্বশুর শাশুড়িকে যেভাবে মানা দরকার মানে না। শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো না,
কিন্তু যেই বউরা আমাদের ঘরে আসে, যেই ছেলেদেরকে বিয়ে দিছি, শ্বশুর শাশুড়ির দেখে রাখাল আর কাঙ্গালের মতো, মানে বাড়ির মেন্ডারের মতো, বাড়ির কেয়ারটেকারের মতো। তার কাছে দাম আছে তার মা বাবা। তার মা বাবা যদি কল করে, মোবাইলটা রকেটের গতিতে নিয়ে কত আদবের সাথে। আর শ্বশুর আব্বা যদি বলে আমার কষ্ট হচ্ছে, একটু দুধটা গরম করে দাও, আমার এই ভাত তরকারিটা গরম করো, শুনেও শোনে না, না শোনার ভান করে। এই রোগ প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলিতে আছে, আছে না নাই? এই শ্বশুর শাশুড়ির খেদমত করা বৌমার দরকার কিনা? ওই বৌমার শিখানো দরকার। এই ছোট ছোট দোয়ার বই, ছোট ছোট হাদিসের বই, এই যে কথাগুলো আমরা বলি, অথবা এখন অস্ত সবাই শোনেন মোবাইলে, তো ওই ভালো ভালো কথাগুলো শোনানো। মার্কেটের কথা স্ত্রীরা বোঝে ভালো করে, কিরি দামি শাড়ি থ্রি পিস কিনতে হবে ওগুলো বোঝে। নামাজের কথা বলবেন ওগুলো বুঝেও না বোঝা ভান করে, আছে না নাই? পর্দায় চলো বোঝে না। এই তুমি এভাবে জোরে আওয়াজ করে কথা বলতে না, আমার আব্বা আমার সাথে আদবের সাথে চলবা, তাদের খেদমত করবা, এটা কানেও নেয় না। তোমার আব্বা আমার আমি খেদমত করবো, কোন লেখা আছে? কোরআন শরীফে আছে? এরকম কথা বলে না নাই? আরে খেদমত করতে হবে। তারা আব্বা আম্মা, তারা শ্বশুর শাশুড়ি, তাদের নিজের মা বাবার মতো তাদেরকে কি করা? শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া। এই কাজগুলো আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলতেছে। সবচেয়ে বড় কষ্ট, অধিকাংশ ফ্যামিলিতে যারা চাকরি করে, যারা বিভিন্ন জায়গায় যায়, স্ত্রী হয় অন্য জায়গায় সম্পর্ক করে, অথবা স্বামী ভালো থাকে, স্বামী সন্দেহ মনে করে 24টা ঘন্টা স্বামীর সাথে গন্ডগোলে লিপ্ত থাকে। একসাথে স্বামী স্ত্রী দুইজন শোয় না, একজন আরেক রুমে শোয়, আরেকজন আরেক রুমে শোয়। ভাত দেওয়ার সময় হইলে মোবাইলে রিংটোন বাজায় রেখে যে ভাত দেওয়ার ইশারা করে, দুজনের সাথে আলাপ নাই। এরকম আছে না নাই? যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা হয়ে ঘুমাইতে থাকবে, রাগ করে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অভিশাপ তাদের উপরে পতিত থাকবে। আর যতক্ষণ পর্যন্ত এরা একসাথে কথা না বলবে, এক জায়গায় এভাবে সংসর্গে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানত তাদের উপরে পড়তে থাকবে। হাদিস শরীফে আসছে। এই জন্য এই সমস্ত সিস্টেমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে এই বুঝ দান করুক। সূরা হুজরাত থেকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত